কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী অসংখ্য হাদিসের মধ্যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও যদি কেউ একবার জবান খুলে মহব্বতের সাথে আমার রাসূলের উপর পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা, আল্লাহ বলেন তোমার উপর 10টি আমি রহমত নাজিল করি। শুধু তাই নয়, আমি সাথে সাথে আরো 10টি বরকত তোমার উপর নাজিল করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, কেউ যদি আমার উপর দুরূদ পড়ে তার উপরে 10টি রহমত নাজিল হয়, 10টি বরকত নাজিল হয়। এবং যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ল, আমি তার নাম এবং তার পিতার নাম লিখে একটা টোকেন রাখি, সেটা আমার কাছে কিয়ামত পর্যন্ত জমা থাকবে। আল্লাহর রাসূলের কাছে তার এই নাম ঠিকানাটা জমা থাকবে আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার কারণে। আমার রাসূল বলছেন, ও আমার উম্মত, তুমি আমার উপর দুরূদ পড়ার কারণে আমি তোমার জন্য একটা টিকিট রেখে দিয়েছি। যেদিন তুমি কিয়ামতের ময়দানে উঠবে, সেদিন আল্লাহ ছাড়া তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। তোমার অনেক পাপ ছিল, তুমি পাপের কারণে তুমি জান্নাতে ঢুকতে পারতেছো না, তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে। এখন আল্লাহ রাসূলের সাথে সাথে সেখানে জাহান্নামের দরজায় তিনি দাঁড়িয়ে যাবেন। তিনি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গিয়ে যে ব্যক্তি আমার রাসূলের উপর দুরূদ পড়েছিল সেই টোকেনটা জাহান্নামের রক্ষী ফেরেশতার হাতে ধরিয়ে দিয়ে বলবেন, এই উম্মত, এই বান্দা আল্লাহর, এই বান্দা, এই মানুষটি আমার উপর দুরূদ পড়েছিল, আজকে সেই টিকিটটা তোমাকে দিচ্ছি, তার বিনিময়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের দুরূদ পড়তে লাভ না লস? ইভেন যেখানে মুহাম্মদের নাম উচ্চারণ হয় সেখানে অন্ততপক্ষে একবার হলেও মুহাম্মদের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জায়েজ, মানে উত্তম, বলতেই হবে অবশ্যই। তাইলে আমরা সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং তার উপর আমরা কি করব? দুরূদ পাঠ করব। সম্মানিত হাজরিন, আমি গত জুমায় আলোচনা করেছিলাম এবং তার আগের জুমায় সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। তার কিছু গুণ বলেছিলাম। এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা যাকে হেদায়েত করবে তাদের নাম হলো মুত্তাকি। তাদের নাম কি? মুত্তাকি। আবার মুত্তাকি কারা? মুত্তাকিদের 5টি গুণ বৈশিষ্ট্য বলেছিলাম। কয়টি? 5টি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা দান করে। তারপর যারা পূর্বের কিতাব এবং বর্তমান কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। এই 5টি গুণ হলো মুত্তাকিদের গুণ। এখন আসেন, যারা মুত্তাকি তাদের বিষয়ে বলেছেন আল্লাহ তাআলা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা পেয়েছে হেদায়েতের পথ। হুদানত পথ, তারা পেয়েছে কি? হেদায়েতের পথ। উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই আল্লাহর হেদায়েতের পথ, রাসূলের হেদায়েতের পথ পেয়েছেন, তারাই সফলকাম মুমিন। আজকে আলোচনা করব সফলকাম মুমিন কারা, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য কি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই জবান করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনের
1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন সফলকাম মুমিনের কি বৈশিষ্ট্য। যারা নাকি দুনিয়াতে সফলকাম হয়ে গেছে আখিরাত পেয়ে, যারা নাকি আখিরাতে কল্যাণ পেয়ে দুনিয়াতে সফলকাম হয়ে গেছেন, সেই সমস্ত মানুষের বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে কারিমের সূরাতুল মুমিনের 1 থেকে 11 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রথমে ঘোষণা করে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই, এখানে তাগিদ দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই কে হয়েছেন, সফল কাম হয়ে গেছেন মুমিনেরা, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান চিরানিত বিধান, সকল বিধানের প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করে হৃদয়ে ধারণ করেছে, তারাই একমাত্র সফল কাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই সূরাতুল মুমিন যখন নাজিল হচ্ছিল তখন ছিল এই হিজরতের ষষ্ঠ বছর, খ্রিস্টাব্দের ষষ্ঠ বছর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের ষষ্ঠ বছর, মাঝামাঝি জীবনে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার শুরুতে কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়ে গেছেন, এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? কারণ মক্কা যুগের মধ্যে যারা নাকি ঈমান এনেছিল তারা নিঃস্ব ছিল, তাদের কিচ্ছু ছিল না। কাফেররা ধনী ছিল, কাফেররা সফল ছিল, তাদের টাকা পয়সা ছিল, আবু লাহাবের ধন সম্পদ ছিল, নেতৃত্ব ছিল, তাদের স্বজন ছিল, কিন্তু মুসলমানদের কিছু ছিল না। মুসলমানেরা ছিল নিঃস্ব। যখন এই মুসলমানেরা ঈমানদাররা পথ দিয়ে হেঁটে যেতেন, তখন কাফেররা তাদেরকে দেখে দেখে তিরস্কার করত। আহারে, যদি তোমরা আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ না করতা তাহলে তোমরা কখনো নিঃস্ব হতে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়ে গেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, তারা সফলকাম হয়ে গেছেন, তারা ব্যর্থ নয়। বাহ্যিক মনে হয় দুনিয়াতে টাকা পয়সার কারণে কেউ সফল হলে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা সফল। কেউ মনে করে তার সন্তান ডিগ্রি পাশ করেছে, একটা ভালো চাকরি পেয়েছে, সে মনে করে আমি সফল হইতো, কিন্তু এটা বন্দার সফলতা নয়, এটা বন্ধুর সফলতা নয়। কেউ মনে করেছে আমার 5টা সন্তান ছেলে আছে, তাদের বিবাহ শাদী দিয়ে ফেলেছি, আমার এখন কোনো মাথায় ফেরা নাই, আমি সফল, এটা কোনো সফলতা নয়। আবার কেউ মনে করেন বিদেশে গিয়ে কারি কারি টাকাই করেছে, আর বাংলাদেশের মধ্যে একটি রাজপ্রাসাদ তৈরি করেছে, তার অনেক সম্পদ, ছেলেদেরকে একটা ব্যবসা ধরিয়ে দিয়েছে, সবাইকে একটা লাইন করিয়ে দিয়েছে, সে দোকানে বসে বসে গল্প করে, সে সফল হয়ে গিয়েছে। আসলে কি সে সফল? না, সেই কোনো সফল হয় নাই। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন পবিত্র কোরআনের কারিমের মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বান্দা, দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ের সফলতা, এগুলা সফলতা নয়। কাফেরদের কোনো ক্ষমতার অধিকারী হওয়া এটা কোনো সফলতা নয়। সফলতার মাপকাঠি হলো একমাত্র কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যে সফলতা হয়েছেন সে একমাত্র সফল কাম হয়েছেন। আর কিয়ামতের ময়দানে পাপের কারণে যে জাহান্নামে গিয়েছে তার মতো ব্যর্থ লোক আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ আরো বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, প্রকৃত সফল ব্যক্তি হলো সেই সফল কাম হয়ে গেছে যে নাকি নিজের পাপ কাজকে দূরে রেখে, পাপ কাজ থেকে মুক্ত রেখে নিজেকে পবিত্র করতে পেরেছে, আল্লাহর দিকে নিতে পেরেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর থাকতে পেরেছে, সেই মূলত সফলতা হয়ে গেছে। আর যেই নাকি এই সফলতা থেকে দূরে আছে সে আর সফল হয় নাই,
সুতরাং এখন আমাদের সফল কাম হতে হলে প্রথম নম্বরে আল্লাহর উপর ঈমান এনে, দ্বীনের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে আমাদের নামাজ ধরে এই সমাজের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আরে বান্দা, প্রত্যেকেই নামাজ পড়তে রাজি, আল্লাহর প্রতি দান করতে রাজি, ছেলে মেয়েকে কবুল মলয়নে কবুল করাইতে রাজি, বিয়ে করাইতে রাজি, কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে দেওয়াতে রাজি, সে ছেলেকে মক্তবে পড়াইতে রাজি। কিন্তু যখন ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে, আন্দোলনে শরীক হতে হবে, সাথে সাথে সে লুকিয়ে পিছিয়ে পড়ে যায়, ঠিক কিনা? আরে আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায়, দ্বীন কায়েম করতে গিয়ে যারা নাকি শহীদ হয়, তারা জীবিত এবং তারাই সফল। এবং কাল কিয়ামতের ময়দানে তারা, যাদের হাত নাই সে হাত বিহীন উঠবে, হাত বিহীন উঠার পর আল্লাহ তাআলার সামনে সে দাঁড় হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাকে তো হাত দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমার হাত নাই কেন? সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে জবান খুলে বলবেন, আল্লাহ আমার হাত ছিল ঠিকই, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আপনার আইনকে বাস্তবায়ন করতে গিয়ে আন্দোলনে শরীক হয়ে কাফের, বেদুইন, মুশরিকরা, মুনাফিকরা আমার হাতকে কতল করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওকে ডাকবে, ডাকে তার হাতও কতল করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। এবং এই যে শহীদ হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, তাকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে সফলতা মানে জান্নাত, সেখানে ব্যর্থতা মানে জাহান্নাম। আর দুনিয়াতে কোনো সফলতা ব্যর্থতা নাই। পরীক্ষার হলে যতক্ষণ পর্যন্ত হলে থাকে ছাত্ররা ততক্ষণ পর্যন্ত কি সফলতা আছে? যখন রেজাল্ট হয় তখন সফলতা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে একটা হলো পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে যত জিন আছে, যত মানুষ আছে, সকলেই হলো পরীক্ষার্থী। আর ফেরেশতাদেরকে আমি পরীক্ষক নিয়োগ করলাম, তারা দেখবে, খুঁজে খুঁজে দেখবে কোন বান্দা কি লেখে না লেখে, কি করে না করে, কি খায় কি না খায়, সবগুলো তারা পর্যবেক্ষণ করবে। ফেরেশতারা হলো পরীক্ষক। আর নিরীক্ষক হলেন সরাসরি আমার আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মালিক কে? এই পৃথিবীর মালিককে জোরে বলেন। একমাত্র এই পৃথিবীর মালিক আল্লাহ, রাজা দিরাজ, ক্ষমতা দিরাজ, যার হাতে ক্ষমতা, তিনি হলেন আমাদের। তিনি বলছেন, আমি মানুষের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য সে কি এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, নাকি 33-এর নিচে পেয়ে সে ফেল হয়ে যায়, ঠিক কিনা? এই বান্দা শুনো, আল্লাহ বলছেন, যার আমল আহসানু সুন্দর হবে, ভালো হবে, তাকে সফলতা দেওয়া হবে, সে গোল্ডেন প্লাস পাবে, তাকে জান্নাত দেওয়া হবে। আর যার আমল সুন্দর নয়, সে যদি কারি আমলও করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই আমলগুলোকে নিয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সফলতার মানদণ্ড হলো কে? কিয়ামত। সফলতার মানদণ্ড কি? আখিরাত। আখিরাতে যে সফল হয়েছে সে প্রকৃতপক্ষে সফল হয়েছে। আবার আমার রাসূল বলেছেন, এই সূরার 11টি আয়াত কোন বান্দা যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার আর কিছুই বাধা থাকে না, শুধুমাত্র মৃত্যু ছাড়া, ঠিক কিনা? মৃত্যুই একমাত্র বাধা। এই 11টি আয়াত যে মানবে তার জন্য মৃত্যুই কি একমাত্র বাধা, আর কিছু বাধা নাই। এটাই হলো মুমিনের গুণ, সে জান্নাতে চলে যাবে পরিপূর্ণ কেউ যদি মানে।
এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে কিছুদিন পরে এই সূরাটি নাজিল হয়েছিল তাদের সামনে। যখন এই সূরাটি নাজিল হচ্ছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে গেলেন। তিনি কষ্ট পাচ্ছেন, গুনগুন ওহীর আওয়াজ আসতেছে, গুনগুন ওহীর আওয়াজ আসতেছে। যখন ওহী শেষ হলো, স্টপ হয়ে গেল, জিবরাইল চলে গেলেন, সাথে সাথে আমার রাসূল সেখান থেকে উঠে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে পড়লেন। বসে তিনি বললেন একটি দোয়া, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তাহনা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলে তিনি বললেন, কেউ যদি এই সূরার 11টি আয়াত নিজের জীবনের মধ্যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর কিছুই বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আপনারাও এটা নামাজের মধ্যে পড়বেন, বেশি বেশি হাঁটতে হাঁটতে পড়বেন, কারণ এটা খুব সুন্দর অর্থ। আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দেন, কম দিয়েন না। আমরা কি আল্লাহর কাছে বেশি পাইতে চাই? কথা বলেন, কথা বলেন। আমরা কি আল্লাহর কাছে বেশি পাইতে চাই নাকি কম? আল্লাহ তাআলার কাছে যদি আপনি বেশি পেতে চান তাহলে এই দোয়াটি আপনার বেশি বেশি করে পাঠ করতে হবে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দেন, কম দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তাহনা, আমাদেরকে সম্মান বাড়িয়ে দেন, আমাদেরকে অসম্মানিত করেন না। আবার বলেন ওয়ালা তাহনা ওয়া আতিনা, এবং ওয়া আতিনা ওয়ালা তাহরিবনা, আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে দান করেন, মাহরুম করিয়েন না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা, আপনি অন্যদের উপর আমাদেরকে অগ্রাধিকার দেন, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিয়েন না। ওয়া আরদ আন্না ওয়া আরদিনা, আর আল্লাহ আপনার প্রতি আমাদেরকে রাজি খুশি রাখেন, আর আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটি যে বেশি বেশি করে পাঠ করবে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে? তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আরে বান্দা শুনো, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন এই কদ আফলাহাল মুমিনুন, সফল কাম মুমিন তারাই যারা নাকি পবিত্র কোরআনের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জীবনের মধ্যে গঠন করতে পেরেছে, তারাই সফল। আর যারা নিজের জীবনে পরিপূর্ণ গঠন করতে পারে নাই তারাই হলো ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন মুয়াজ্জিন আজান দেয় ডেলি 5 বার, সে জবান খুলে বলেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। কোন দিকে আসো? সফলতার দিকে আসো। কিন্তু মুয়াজ্জিন আজান দেয় সফলতার দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে। আমার ব্যর্থ মুসলমানেরা তাদের কানে এই সফলতার বাক্য পৌঁছে না, তারা দোকানে আড্ডা দেয়। ঠিক কিনা? আজান হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ সবচেয়ে বড়। যখন সবচেয়ে বড় উত্তম ধ্বনি আপনি শোনেন, তাহলে যদি বসে থাকেন আপনি, তাহলে আপনি আল্লাহর সাথে বেয়াদবি করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজান দেওয়ার সাথে সাথে আপনার আগে দাঁড়িয়ে যেতে হবে। কি যেতে হবে? দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সেটা শোনার পর কোনো বান্দা বসে থাকতে পারে? গোলাম বসে থাকতে পারে? মালিক যখন ডাক দেয় কোনো গোলাম বসে থাকতে পারে ডাকে সাড়া না দিয়ে? পারে না। উস্তাদ যখন সন্তানদেরকে ডাক দেয় সন্তান বসে থাকতে পারে না। বসে থাকা মানে, দ্বিতীয়বার ডাকা মানে উস্তাদের সাথে সন্তানের বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেয়াদবি করা যাবে না। আমরা ব্যর্থ মুসলমান, আজান দিলেও আমরা শুনি না, আর আজান দিলে আরো কাজকে দ্রুত করি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য, আমরা নামাজ পড়তে আসি না। এরপরে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন আমার রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি তখন সাথে সাথে বললেন কানা হুলুকুল কুরআন, আমার রাসূলের চরিত্র ছিল ঠিক কুরআনের মতো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি এই 11টি আয়াত তেলাওয়াত করলেন।
এই 11টি আয়াত তিলাওয়াত করে বললেন, কেউ যদি এই 11টি আয়াত তার জীবনের মধ্যে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনের বৈশিষ্ট্য প্রথম নাম্বার, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যখন সে নামাজ পড়তে আসে তখন সে খুজু বিনয়ী নম্রতার সাথে সে নামাজ পড়ে। সে যখন নামাজ পড়ে সে মনে করে আমি আল্লাহ তাআলাকে সরাসরি পর্যবেক্ষণ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের নামাজ হবে ধীর স্থির, আস্তে আস্তে, তাড়াহুড়া নয়, হেলাধুলা নয়, এদিক এদিক তাকিয়ে নয়। মুমিনরা যখন নামাজ পড়বে তখন বাহ্যত যারা নাকি পাশ দিয়ে হেঁটে যাবে তারা মনে করবে একটি মরা গাছ দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেছেন, কেউ যদি নামাজের মধ্যে খুশু এবং খুজুকে ধরে রাখতে চায় তাহলে তার করণীয় হলো সে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে সে নামাজ পড়বে যেমন স্বয়ং সে আল্লাহ তাআলাকে দেখছেন। আমার রাসূল বলছেন, সে যদি এটা না দেখে অথবা মনে করতে না পারে, সে যেন মনে করেন আমি যদি আমার চর্ম চোখ দিয়ে আল্লাহ তাআলাকে না দেখি তাহলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সব সময় দেখেন তিনি কে? এভরিথিং সিং অল টাইম। তিনি আমাদের সব সময় দেখেন, কখনো তার দেখার বাইরে আমরা থাকতে পারি। এই জন্য আমার রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হাদিসে জিবরাইলের মধ্যে ইহসান সম্পর্কে যখন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, আমার রাসূল বললেন ইহসান হলো এটাই, আনতা আবুদাল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করবে কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখছো, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল আরো বলেছেন, যারা নাকি মুখের দাড়ি নিয়ে খেলা করে নামাজে দাঁড়িয়ে তাদের মধ্যে খুশু এবং খুজু নাই। আমার রাসূল বলেছেন, তিনি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, ঢুকার সাথে সাথে এক ব্যক্তিকে কোণের মধ্যে নামাজরত অবস্থায় দেখলেন। সে নামাজ পড়ে আর দাড়ি নিয়ে খেলা করে। সাথে সাথে আমার রাসূল বলেছেন, লাউ খাশিয়া কলবুহু লাখাশিয়াতি জাওয়ারিহি। এই লোকটির দিলের মধ্যে যদি খুশু এবং খুজু অথবা আল্লাহর ভয় থাকতো সে কখনো তার দাড়ি নিয়ে খেলা করতে পারতো না, ঠিক কিনা? এই জন্য আমাদের নামাজ পড়তে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, কোনো বান্দাকে দেখানোর জন্য। যদি এই নামাজের মধ্যে রিয়া থাকে তাহলে এই নামাজ কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার নামাজকারীর মুখের মধ্যে ছুঁড়ে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে হবে কিসের সাথে? খুশু এবং খুজুর সাথে, এবং নামাজ খুবই আন্তরিকতার সাথে। কাজা করেছে ফজর, সে জোহরে আসে নাই, হেলাই দুলাই জোহর চলে গেছে, আসরে হেলা দুলাই চলে গেছে। সে মাগরিবের সময় কোনো টাইম পায় না, সে সেই সময় ব্যস্ত থাকে নিজেকে নিয়ে। এশারের সময় স্থান আছে কিন্তু সেই এশারের সময় ঘুমের জন্য আসতে পারে না। বান্দা, তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়লে না, তাহলে তোমার ইমানের পরীক্ষা কি? তুমি এক ওয়াক্ত নামাজ পড়লে না, তাহলে তোমার ইমানের মূল ভিত্তি কি? তুমি এক ওয়াক্ত নামাজ পড়লো না, তাহলে ইমানদার বলে দাবি করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে শুধু কোরআন দিয়ে নামাজকে বাস্তবায়ন করতে চায়, আর এই কোরআন দিয়ে সমাজকে বাস্তবায়ন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ গড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ গড়ো, সমাজ কেন গড়ো না? জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, কোরআন দিয়ে নামাজ গড়া যেমন দরকার, যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে কোরআন দিয়ে সমাজ করা ফরজ করেছেন তিনি কে? এই কোরআন দিয়ে সমাজ যদি প্রতিষ্ঠা না করেন তাহলে লূত আলাইহিস সালামের কওমের মতো আপনাদেরকেও এই দুনিয়া থেকে উল্টিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? সময় আছে,
যতদিন সময় আছে ততদিন নামাজ কোরআন দিয়ে যেমন নামাজ গড়েন, ঠিক তেমনি ভাবে কোরআন দিয়ে সমাজকে গড়তে, যখন কোরআন দিয়ে এই সমাজ আমরা গঠন করতে পারবো, তখন অনাথ অনবিল এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? জীবনের সকল সমস্যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কেউ যদি এই কোরআন থেকে নিজের জীবনের জন্য প্রেসক্রিপশন নেই, তার রূপ ভালো পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। এই জন্য আমাদের জন্য সংবিধান করে দিয়েছেন কোরআন। তিনি কে? কোরআন মোদের সংবিধান। কোরআন মোদের সংবিধান, জীবনের সকল সমস্যার সমাধান। তাই যদি জীবনের সমাধান পেতে চান, জীবনে শান্তি পেতে চান অনন্ত অনাবিল, তাহলে এই কোরআন আপনার জীবনে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের প্রথম গুণ হল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে যখন নামাজ পড়ে বিনয়ের সাথে নামাজ পড়ে, সে যখন নামাজ পড়ে একমাত্র একাগ্রতার সহিত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরপর মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন যারা, তারা কি করে না, বেহুদা অযথা অনর্থক কোনো কথা কাজের সাথে তারা সম্পৃক্ত থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন তো তারা যেখানে বেহুদা কথা হচ্ছে, কাজ হচ্ছে, অনর্থক কথা হচ্ছে, অনর্থক কাজ হচ্ছে, সেখানে তারা গিয়ে কখনো সময় দেয় না, বরং সেখান থেকে তাদের সম্মান বাঁচিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনেরা কি বেহুদা কথা কাজ করতে পারে? বেহুদা কথা বলতে পারে না, কাজও করতে পারে না। মুমিনেরা সব সময় ভালো কাজ করে এবং ভালো কথা বলে। এরপর আল্লাহ তাআলা মুমিনদের গুণের কথা বলে তিনি বলেছেন কি, ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা। মুমিনরা যেখানে বেহুদা কথা কাজ হচ্ছে, অনর্থক বাজে কাজ হচ্ছে, মানুষেরা আড্ডা দিচ্ছে, বেহুদা কথা বলতেছে, যেটা আখিরাতের জন্য কল্যাণকর নয়, সেখান থেকে সেই মুমিন সম্মান বাঁচিয়ে তাড়াতাড়ি চলে আসেন। কারণ একজন মুমিন মনে করেন তার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ জীবনের মধ্যে এই প্রতিটা ঘন্টা মিনিটের হিসাব নিবেন তিনি কে? কালকে আমাদের ময়দানে প্রতিটা ঘন্টা মিনিটের হিসাব দিতে না পারলে জান্নাত পাওয়া যাবে? যেই নাকি তার হিসাবে ব্যর্থ হয়েছে তাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন তিনি কে? এই জন্য আমাদের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কল্যাণে কাটানোর জন্য দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপর আমার রাসূল আরো বলেছেন, ইসলামুল মারআ তারাকাহু মা লা ইয়ানাইহি। মানুষ যখন অনর্থক ও প্রয়োজনীয় বিষয়াদি, অর্থাৎ বেহুদা কথা কাজ, অনর্থক বিষয়াদি সে ত্যাগ করে চলে, তখন সে ইসলামের পরিপূর্ণতা পায়, মুমিনের পরিপূর্ণতা পায়। আবার আমার রাসূল বলেছেন, যে নাকি বেহুদা কথা এবং কাজ থেকে বিরত থেকেছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাকে বড় বড় নিয়ামত দেওয়া হবে। তার মধ্যে একটি বড় নিয়ামত হলো লা তাসমাউ ফিহা লাগিয়া। যখন সে জান্নাতের মধ্যে বসবাস করবে, সে কখনো বেহুদা কথা সে শুনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বেহুদা কথা শোনা যাবে? কোনো কাজ করা যাবে? দুনিয়াতে মদ খান, দুনিয়ার মদ খাইলে আপনি কি হন? মাতাল হয়ে যান, দিশাহারা হয়ে যান, সেন্সলেস হয়ে যান। কিন্তু আপনি জান্নাতেও এই মদ খাইতে পারবেন, কিন্তু এই জান্নাতের মদ খাওয়ার কারণে আপনি সেন্সলেস হবেন না, আপনি মাতাল হবেন না, আপনি পাগল হবেন না, আপনি কোনো বেহুদা কাজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জান্নাত। দুনিয়াতে আপনি সুখ খান, কিসের জন্য? নিজেকে বাঁচানোর জন্য, বেশি বেশি খাওয়ার জন্য। মানুষ তো গুনাহ করে দুইটা কারণে, একটা হলো পেট, আর একটা হলো যৌন ক্ষুধা। এই দুইটা মেটানোর জন্য মানুষ কি করে? পাপ করে। সুতরাং এই দুইটা সংযত যারা রাখতে পেরেছেন এবং দুই সোয়ালের মাঝখানের জিহ্বা সংযত যারা রাখতে পেরেছেন, তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমার স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বনতে আমাদের বেহুদা কথা কাজ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সব কবুল করুন, সকলে বলেন আমিন। এরপর মুমিনদের তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা নাকি মুমিন, তারা তাসকিয়া, পবিত্রতা, পরিশুদ্ধতার জন্য কাজ করেন। কথা ভালো করে বুঝেন।
আল্লাহ তাআলা যেখানে যাকাতের কথা বলেছেন সেখানে ওয়ায়তু যাকা ওয়াতু যাকা ওয়ায়তুনা যাকাতা এরকম বলেছেন। তার মানে সে যাকাত দেয়, সে শুধু মালটা পবিত্র করে। আর এখানে বলেছে লিজ যাকাতি ফাইলুন, আর এর অর্থ হলো শুধু যাকাত দেওয়া নয়, বরং সে তার জীবনের সমস্ত কিছু পরিবর্তন করার জন্য সে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিজ যাকাতি ফাইলুন মানে সে যাকাতও দেয়, মালের যাকাতও দেয়, তারপর নিজেকে পরিশুদ্ধ পবিত্র করার জন্য কাজ করে, তার সমাজকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে, তারপর তার জীবনকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে, তারপর সে তার সমাজকে অর্থাৎ তার পরিবারকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে। শুধু তাই নয়, লিজ যাকাতি ফাইলুন মানে সে রাষ্ট্র সংস্কার করার জন্য কাজ করে, রাষ্ট্রের কাঠামোতে কোরআন নিয়ে যাওয়ার জন্য কাজ করে, আর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। আর শুধু সে যাকাত দেয় না, যাকাত মানুষদের থেকে আদায় করার জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? লে যাকাতি ফাইলুন, মুমিনদের তৃতীয় গুণ হলো তারা তাজকিয়ার জন্য, পবিত্রতার জন্য, পরিশুদ্ধের জন্য কাজ করেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কল্যাণ ও সফলতা লাভ করলো সে যে পবিত্রতা অর্জন করলো, কল্যাণ ও সফলতা লাভ করলো সে যে নিজের পাপ কাজ থেকে দূরে থাকলো। কথা বলেন ঠিক কিনা? আর সে যখন কি করে নামাজ পড়ে, তখন আল্লাহর স্মরণে নামাজ পড়ে, তখন তিনি পালনকর্তার স্মরণে নামাজ পড়ে। এরপর আমার আল্লাহ তাআলা আলো বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসা। প্রকৃতপক্ষে সফল কাম হয়ে গেছে সে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পেরেছে, প্রকৃতপক্ষে সে সফল কাম হয়ে গেছে। আর ব্যর্থ হলো সে যে নিজের নফসকে কলুষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের যদি সফল কাম ব্যক্তি হিসাবে, সফল কাম মুমিন হিসাবে আল্লাহর কাছে হতে চায়, তাহলে আমাদের দরকার কে? নিজের নফস এবং নিজের জীবনকে পবিত্রতা পরিশুদ্ধতা অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মুমিনদের চতুর্থ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, তারা জিনাতে লিপ্ত হয় না, তারা কোনো পাপ কাজে লিপ্ত হয় না, তারা কি করে সবসময় তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। তবে ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা যদি তাদের নিজেদের স্ত্রীর কাছে যায় অথবা তাদের অধীনস্থ দাসীদের কাছে যায়, তাহলে তারা পাপী হবে না, পাপ হবে না। তবে যারা নাকি আল্লাহ যে সীমাবদ্ধতা দিয়েছেন, আল্লাহ যেই সীমাবদ্ধতা দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, সেই বিধান ফেলে যদি কেউ পাপ কাজে লিপ্ত হয়ে যায়, জানা কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? যত আওয়াজ করে বলবেন, যত আল্লাহ বলবেন তত সওয়াব আছে না নাই? যত মুহাম্মদের নাম বলবেন তত সওয়াব আছে না নাই? যত সুবহানাল্লাহ বলবেন তত সওয়াব আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে তাহলে তার সওয়াবের পরিমাণ আসমান এবং জমিনের উপরে যত খালি স্থান আছে সকল খালি স্থান সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন তিনি কে? এই জন্য বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়তে হবে কিনা? নামাজের পরে সুবহানাল্লাহ পড়বেন, হাঁটার সময় সুবহানাল্লাহ পড়বেন, উপরে ওঠার সময়ও সুবহানাল্লাহ পড়বেন। এই জন্য আমরা যখন নামাজে যাই, যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, আবার যখন সিজদাতে যাই তখনও আমরা সুবহান রাব্বিয়াল আলা পাঠ করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর যদি প্রিয় হতে চাই বেশি বেশি সিজদায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর প্রিয় হতে চাই সিজদায় যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকজুদে ওয়াক্তরিব, অর্থাৎ আল্লাহর যদি তোমরা প্রিয় হতে চাও তাহলে বেশি বেশি সিজদায় অবনত হও, আর যদি তোমরা বেশি বেশি সিজদায় অবনত হও তাহলে আল্লাহর প্রিয় করে নেবেন আপনাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় বুজুর্গরা তারা শায়ের বলেছেন,
মজা যদি আপনি পেতে চান তাহলে আপনার মসজিদে আসতে হবে, আর যদি আপনি নামাজের মজা পেতে চান তাহলে আপনার সিজদায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিজদাতে গেলে আপনি মজা পাবেন, তবে আপনার ভিতরে ইখলাস থাকতে হবে, ইখলাস থাকতে হবে, ধীর স্থির থাকতে হবে। এখন আমরা তো মসজিদে আসলে যত পারি তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজের স্বাদ পাই না। এই জন্য আমরা কি পাই না? নামাজের স্বাদ পাই না। আমাদের নামাজের স্বাদ পেতে হলে কি করতে হবে? নামাজ ধীর স্থির ভাবে আদায় করতে হবে এবং বেশি বেশি সিজদায় টাইম দিতে হবে, দোয়া কালামগুলো বুঝে বুঝে পড়তে হবে, মহাব্বত দিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর মুমিনদের চতুর্থ গুণ, পঞ্চম গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের পঞ্চম নম্বর গুণ হলো তারা যারা তাদের আমানত সমূহ এবং ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদেরকে যদি কিছু রাখতে দেয় তার আমানত সে হেফাজত করে, সে মানুষকে যদি ওয়াদা দেয় সে ওয়াদা রক্ষা করে, মানুষকে যদি সে প্রতিশ্রুতি দেয় আবার সে প্রতিশ্রুতি রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার রাসূল বলেছেন মুনাফিকের লক্ষণ হলো তিনটি। মুনাফিকের লক্ষণ কয়টি? আওয়াজ করে বলেন, মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ হলো তিনটি। যখন সে কাউকে ওয়াদা দেয় সে ওয়াদা ভঙ্গ করে, যখন কেউ তার কাছে আমানত রাখে সে আমানত হেফাজত করে না, সে রক্ষা করে না, আমানত খেয়ানত করে। এই জন্য আমানত রক্ষা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহর বিধান আমাদের পরিপূর্ণভাবে জীবনের মধ্যে মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি আমানতদারিতা রক্ষা করতে পারলো না সে মুসলমানদারিত্ব রক্ষা করতে পারলো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল হুঁশিয়ারি করে বলেছেন খবরদার, হক হলো দুইটি, একটি হলো হকুল্লাহ আর একটি হলো হকুল ইবাদা। যদি আল্লাহর হক তুমি নষ্ট করো, আল্লাহর আমানত তুমি নষ্ট করলা, খেলাফতের দায়িত্ব তুমি পরিপূর্ণভাবে পালন করলা না, তাহলে হয়তো বা আল্লাহ রহমান হিসাবে গফফার হিসাবে মাফ করে দিতে পারে। আর হকুল ইবাদা, যদি তুমি বান্দার হক নষ্ট করো এই হক মাফ কখনো করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণভাবে বান্দার হক বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ভাইয়ের কাছে 10 খানি সম্পত্তি আছে, আমানত হিসাবে তার কাছে রেখে দেয়, বোনের কাছে আর কখনো সে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে কি মুসলমানের ভিতরে আছে? যে আমানত রক্ষা করে না তার ঈমানও নাই। এর জন্য আমাদের সব সময় আমানত রক্ষা করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। তিনি বলেছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে পালন করতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে না পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণভাবে আমাদের কি করতে হবে? আল্লাহর দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল বলেছিলাম আগের জুমায়, আলা কুল্লুকুম রাই। যে নাকি কি করে না তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে না তার ইবাদত নাই। আর পৃথিবীর প্রত্যেকে কি দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই জন্য আমাদের পরিপূর্ণ আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আর পরিপূর্ণ আমানত রক্ষা করার এই গুণটা হলো মুমিনের সফল কাম। মুমিনের, শুধু মুমিনের নয়, শুধু মুমিনের নয়, কিসের সফল কাম? মুমিনের গুণ। ৫ নম্বর গুণ হলো কি? তারা কি করে? আমানত রক্ষা করে। এরপর ৫ নম্বর গেল। ৬ষ্ঠ নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা নামাজকে হেফাজত করে। এখানে নামাজকে হেফাজত করে মানে তারা পরিপূর্ণভাবে নামাজ আদায় করে। তারা কি করে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা তাদের নামাজকে হেফাজত করে, তাদের নামাজের হককে পরিপূর্ণভাবে রক্ষা করে। এরপর আমার আল্লাহ তাআলা ৭০ নম্বর গুণ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা নামাজকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধতা করে, হেফাজত করে। যারা নাকি নামাজ হেফাজত করে, তাদের পরিশুদ্ধতা করে, আমানত রক্ষা করে, তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যাদের মধ্যে এই 7টি গুণ সৃষ্টি হবে। কয়টি গুণ? এই 7টি গুণ সৃষ্টি হবে, তারা ওয়ারিসদার। কিসের? জান্নাতের।
দুনিয়াতে বাবা মারা যাওয়ার পর জমিনের ওয়ারিসদার হয় সন্তানেরা, আর যে দুনিয়া থেকে আপনি মারা যাওয়ার পর যারা নাকি এই 7টি গুণ দুনিয়াতে রক্ষা করবে তারা জান্নাতের ওয়ারিসদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জান্নাতের ওয়ারিসদার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শুধু তাই নাই, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তাদেরকে জেনে তেনে জান্নাত দেওয়া হবে না, তাদেরকে যেই জান্নাতে দেওয়া হবে সেটি হলো সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেছেন তোমরা যখনই জান্নাত কামনা করবে তখনই জান্নাতুল ফিরদাউসকে কামনা করবেন। আল্লাহ তাআলা আয়াত শিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জান্নাতুল ফিরদাউসকে কামনা করো, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে সর্বোত্তম জিনিসগুলো রাখা হয়েছে। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্বয়ং আমি আল্লাহ তাআলা দেখব, আর আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে তারা যারা থাকবে তাদের চেয়ে সফল কাম পৃথিবীতে আর কোনো ব্যক্তি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসিয়া বলেছেন একটি আল্লাহর কাছে ফরিয়াদ, যখন তাকে সবচেয়ে কষ্ট দেওয়া হচ্ছিল, ফেরাউন তাকে উলঙ্গ করেছিল, তখন তিনি ডাক মরে বললেন, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পাশে আমাকে একটি ঘর বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি জান্নাতে ঘর দেন, সবাই বলেন আমিন। সেই ঘর যদি পাই আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যে সকল কথাগুলো বলেছি সেগুলো আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।